ইসলামের ভিত্তি, মুসলিম শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি 5টা জিনিসের উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর ঈমান আনা, বিশ্বাস করা, মুখে সাক্ষী দেওয়া আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি। 2 নম্বর ইকামিস সলাহ, নামাজ আদায় করা। 3 নম্বর ইতা ইজ জাকাহ, জাকাত দেওয়া। 4 নম্বর সৌম, রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। বলেন তো রমজান মাসের এই রোজাটার গুরুত্ব আছে না নাই? কত বেশি গুরুত্ব যে ইসলামের মূল ভিত্তি 5-এর মধ্যে তার অবস্থান 4 নম্বরে। অনেক বেশি গুরুত্ব না তার? এই রোজাটা পর্যন্ত, রমজান মাসে রোজা কেউ যদি রাখে, এই রোজাটা পর্যন্ত গীবতের কারণে নষ্ট হয়ে যায়। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই রোজাটা পর্যন্ত গীবতের কারণে নষ্ট হয়ে যায়, পরিপূর্ণভাবে বাদ হয়ে যায়। আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব, প্রায় কয়েকটা হাদিস দিব। 1 নম্বর নাসাই শরীফের 2235 নম্বর হাদিস। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন, আল্লাহ নবী বলেন রোজা হচ্ছে একটা ঢাল স্বরূপ। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যখন কোনো আন্দোলনে রত মানুষকে থামানোর জন্য নামে, তখন তারা নিজের পোশাক তো পরে, আবার সামনে আয়নার মতো কি যেন এমনি ধরে রাখে, সামনে ধরে রাখে না, কিছু মাইট্রেস দিলেও তার গায়ে লাগবে না। এটা হলো ঢাল, বাঁচার জন্য। অনেকে বুলেট প্রুফ জ্যাকেট পরি, গুলি লাগলেও কিছু হবে না। এটা হচ্ছে একটা ঢাল বাঁচার জন্য। এই রোজাটাও হচ্ছে মানুষের গুনাহ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। আল্লাহ নবী বলেন কেউ রোজা রাখলো তাহলে সে যেন গুনাহ থেকে বেঁচে গেছে। গুনাহ যদি তার দিকে আসেও, তাও সে গুনায় লিপ্ত হবে না, রোজার কারণে সে গুনাহ থেকে বাঁচবে। কত দামি এই রোজা! কিন্তু আল্লাহ নবী বলেন একটা শর্ত আছে, মা লাম ইয়াখরিকহা, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে সে ফাটায় না ফেলবে, ভেঙে না ফেলবে, নষ্ট না করে ফেলবে, ততক্ষণ পর্যন্ত এই রোজাটা তার জন্য গুনাহ থেকে বাঁচার ঢাল হিসেবে কাজ করবে। তো এটাকে ফাটায় দেওয়া কি? ইয়ানি, ব্র্যাকেটের মধ্যে এটার ব্যাখ্যা, ইয়ানি ইয়াগতাবিতুহা, যতক্ষণ পর্যন্ত সে কারো গীবত না করবে। গীবত করলো তো এই রোজাটা যে তার একটা ঢালের পাওয়ার হওয়ার কথা ছিল, তার ঢাল শেষ, এখন আর এই রোজা দ্বারা কোনো কাজ হবে না। এটার ব্যাখ্যা আরেকটা হাদিস দ্বারা আমরা আরেকটু সহজে বুঝতে পারি। এটা যে আর কোনো তার পাওয়ার যে থাকে না। ইবনে মাজাহ শরীফের 1689 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল জাহলা ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি রোজা অবস্থায়, রোজার আলোচনা চলছে, রোজাদার অবস্থায় কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলা, ঝগড়া করা এবং খারাপ কাজ করা থেকে যতক্ষণ পর্যন্ত সে বিরত না থাকবে, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকবে, না খেয়ে থাকবে, এই কষ্ট করার প্রতি আমার আল্লাহ তাআলা তার প্রতি কোনো মুহতাজ না, আল্লাহর কোনো দরকার নাই। মতলব কি? রোজা রেখে যদি তুমি গীবতের গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, ঝগড়া ফাসাদের গুনাহ থেকে না বাঁচতে পারো, তোমার মতো রোজাদারের রোজা আল্লাহর দরকার নাই, মানে এই রোজার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। বোঝা গেল? রোজা রেখে যদি আমরা এই গীবতের গুনাহটা করি, আমার এই রোজার কোনো মূল্য নাই, এই রোজার কোনো দাম নেই। যেই টাকাটা অচল হয়ে গেছে, এখন যদি আমাদের সরকার ঘোষণা করে যে 1000 টাকার নোট যেটা, এটা কালকে থেকে বাতিল, তাহলে আমাদের আজকে 1000 টাকার নোট দ্বারা যে বাজার সদাই করতে পারবো, কালকে কি এটার সেই মূল্যটা থাকবে? নোট কি আজকে যেটা ছিল ওইটাই থাকবে না? নোট পরিবর্তন হয়ে যাবে। নোট তো আগেরটাই আছে, কিন্তু কালকের কোনো মূল্য নাই। সেম আমাদের রোজা তো আমরা রাখলাম, না খেয়ে থাকলাম, কিন্তু এটার কোনো মূল্য নাই, মূল্যহীন হয়ে যাবে। গীবত করলে রোজার মতো এত দামি ইবাদত নষ্ট হয়ে যায়। 3 নম্বর, মেশকাত শরীফের 4873 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
সাল্লা রাজুলানে সালাতাজ যুহরি ওয়াল আসরি ওয়া হুমা সাইমাইন, দুইজন ব্যক্তি জোহর অথবা আসরের নামাজ আদায় করলো, তারা ছিল রোজাদার। ফালাম্মা কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাহ, আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, নামাজের পরে বলতেছে, সাহাবীরা রে, তোমরা দুইজন আমার সামনে আসো। উইদা ওয়াজুওয়াকুমা ওয়া সালাতাকুমা ওয়ামদিয়া ফি সাওমিকুমা ওয়াকজিয়া মাকানান আখার। আল্লাহর নবী বলেন, তোমরা দুইজন আবার ওযু করো, আবার নামাজ পড়ো, আর যে রোজা রাখছো রোজাতে চলে যাও, রোজাটাকে ধারাবাহিক রাখো, রোজা ভাঙো না। কিন্তু আজকে এই রোজার পরিবর্তে অন্য একদিন তোমরা একটা কাজা রোজা রাখবা। রোজার নিয়ম হলো, রোজা রাখার পরে কোনো কারণে যদি রোজা ভেঙে যায়, তারপরেও বাকি সময়টা পানাহার করা যায় না। রোজাদারের সাথে সাদৃশ্য অবলম্বন করে রোজাদারের মতোই থাকতে হয়। এই জন্য আল্লাহ নবী বলেন, তো রোজা ভাঙো না, তো রোজাটা সন্ধ্যা পর্যন্ত ঠিক রাখো, তবে এই রোজার তোমার কোনো মূল্য নাই, তোমরা আরেকটা রোজা, এই রোজার পরিবর্তে একটা কাজা রোজা রাখবা। এখন এরা বললে, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, কদ ইগতাবতুমা ফুলানান, তোমরা দুইজন বসে অমুকের গীবত করছো, তোমার এই গীবতের কারণে নামাজও শেষ, ওযুও শেষ, রোজাও শেষ। ওযু আর নামাজ যেহেতু শেষ হয়ে গেছে, নতুন করে পড়ো, কিন্তু রোজাটা যেহেতু এখন আর রোজা ভাঙলো খেতে পারবা না, শেষ পর্যন্ত থেকে আরেকদিন দেখা যা করবা। বলে কি বুঝলাম আমরা তো এটাতে খুব মজা লাগে না? মিষ্টি খাওয়ার চেয়ে বেশি মজা পাই, মিষ্টি খাওয়ার চেয়েও খুব বেশি মজা পাই। যারা পানখোর আছেন, পান খায়, তাদের পানের চেয়েও বেশি মজা পাই এটাতে। যারা বিড়িখোর আছেন, বিড়ি খান, এরা ওই বিড়ি টানের চেয়েও এটাতে বেশি মজা পায়। কিন্তু দুজনে বৈশা একজন আরেকজনের গীবত করলে এটা বেশি মজা লাগে। এই হয়েছে অবস্থা। তহাবি শরীফের 3349 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী দেখলেন যে দুইজন ব্যক্তি রোজাদার অবস্থায় একজন সিঙ্গা লাগাইতেছে আরেকজনকে। সিঙ্গা, আগের যুগে সিঙ্গা ছিল মুখে টেনে মুখ দিয়ে রক্ত বের করে ফেলাইতো। আল্লাহর নবী বলেন, আফতার আল হাজিম ওয়াল মাহজুম, দুজনের রোজা ভেঙে গেছে। ইমাম তহাবি রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করে বলেন যে আল্লাহর নবী কেন কথা বলছেন, সিঙ্গা লাগালে রোজা ভাঙে না। রোজা ভাঙে কোনো কিছু পেটের ভিতরে গেলে, শরীর থেকে বের হলে রোজা ভাঙে না। আমরা তো মনে করি ভয় পেয়ে রক্ত বের হলে রোজা ভেঙে গেছে, এগুলা কিছু হয় না। তো আল্লাহ নবী এটা কেন বললেন, তিনি ব্যাখ্যা করে বলতেছেন, এই দুইজন একে বৈশা বৈশা গীবত করতেছিল, গীবত করছিল, এই জন্য আল্লাহ নবী বলেন এরা রোজা ভাঙে গেছে। বহু উদাহরণ আছে আরও। মুসান্নাফি ইবনে আবি শাইবার 8982 নম্বর হাদিসে হযরত আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস-সাইমু ফিল ইবাদা মা লাম ইয়াগতাব, রোজাদার সবসময় ইবাদতের ভিতরে থাকবে যতক্ষণ পর্যন্ত কারো গীবত না করবে, ততক্ষণ পর্যন্ত তার ইবাদত ঠিক আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিসের কিতাবে, এটার 8983 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সাইমু ফিল ইবাদা মা লাম দাল্লা ইয়াকুলু তুআমান নাস লুহুমান নাস, রোজাদার তার রোজার ভিতরেই থাকে, ইবাদতের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত মানুষের গোশত না খায়। এই কথাগুলো দ্বারা আমরা কি বুঝলাম, গীবত এমন একটা ভয়ঙ্কর পাপ, এই পাপের কারণে যদি আমরা রোজার মতো ইসলামের গুরুত্বপূর্ণ একটা দামি ইবাদত, কেমন ইবাদত, কোনো ব্যক্তি যদি রমজানের একটা রোজা অন্যায়ভাবে ভেঙে ফেলে, সারা জীবন ফালা ইয়াকজিহা ইয়াকজিহা কাজা উদ্ধার, মানে সারা জীবন যদি সে নফল রোজা রাখে, সারা জীবনের নফল রোজার দ্বারাও একটা কাজা রোজা ইচ্ছা করে যে রোজাটা ভাঙবে, এটার ক্ষতিপূরণ হবে না। এই রোজা পর্যন্ত নষ্ট হয়ে যায় কার মাধ্যমে? গীবতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বর গেল। 5 নম্বর গতি, কবরের ভিতরে, কবরে যাওয়ার পরে বিশেষ করে এই গুনাহটার কারণে আযাব হবে, শাস্তি হবে কবরে। কবরে লাশ দাফন করার পরে বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন রকমের শাস্তি হয়। এই একটা কারণ হচ্ছে গীবত, অন্যের দোষ, অন্যের সমালোচনা, অন্যের কথা বলা, এটা বললে কবরেও শাস্তি হয়। বুখারী শরীফের 218 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন,
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নতুন দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় আল্লাহর নবী বলেন, ইন্না হাযানি কবরানি লা ইউআযাবান, এই যে দুইটা কবর দেখছো, কবরের ভিতরে যে দুইজন মানুষ শুয়ে আছে, এই দুইজন মানুষের উপরে শাস্তি হচ্ছে। আল্লাহর নবী বলেন, এই কবরের মানুষগুলোর অনেক বেশি শাস্তি হচ্ছে। তোমরা কি জানো এরা কি অনেক বড় কবিরা গুনাহ করেছে, অনেক বড় গুনাহ করেছে, এই কারণে তাদের শাস্তি হয় না। ওমা ইউআযাবানি বিফি কাবীরিন, ফি কাবীরিন এই শব্দের দুইটা ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, এরা কোনো বড় কবিরা গুনাহ করে নাই যে বড় কবিরা গুনার কারণে শাস্তি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা হলো, এদের যে শাস্তি হচ্ছে এটা এমন কোনো গুনাহ না যে গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়তো, তেমন না, নরমালি গুনাহ ছিল, কিন্তু এই গুনার কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর নবী বলেন, ফা আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি, এর মাঝে একজন ছিল প্রস্রাব করার পরে ভালোভাবে ঢিলা ব্যবহার করতো না, প্রস্রাব করার পরে কোনোভাবে পানি নিয়ে চলে যাইতো, পরবর্তীতে প্রস্রাবের ফোঁটা তার জামায় লেগে থাকতো, নামাজ পড়তো তার নামাজ হইতো না, রোজা রাখতো রোজা হইতো না, এইভাবে সে অবহেলা করে যখন প্রস্রাব থেকে ভালোভাবে বাঁচতো না, এই কারণে তার শাস্তি হচ্ছে। ও আম্মা আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন ব্যক্তি এমন ছিল, আরেকজন মানুষের দোষ মানুষের কাছে ঘুরে ঘুরে বলে বেড়াইতো।